গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। আজকে তোমাদেরকে আমি দেখাবো এইরকম রাউন্ড শেপের কুশন কিভাবে তৈরি করা যায়। এরকম রাউন্ড শেপের কুশন তৈরি করতে কি কি লেগেছে সেটাও দেখাবো। চলো এবার জেনে নিই এই কুশন কভারটা তৈরি করার জন্যে আমি কি কি নিয়েছি। এই কুশনটা তৈরি করতে আমার কিন্তু 1 টাকাও খরচা হয়নি। একদম সমস্ত ঘরের পড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু এই কুশনটা আমি তৈরি করলাম। এবার এই কুশনটার জন্যে তৈরি করার জন্যে কি কি নিয়েছি চলো দেখাই। আমরা তো সাধারণত এই রকম স্কোয়ার শেপের কুশন ব্যবহার করে থাকি, কিন্তু রাউন্ড শেপের কুশন বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা কিন্তু লেগে যাবে। সেটা যদি আমরা ঘরে তৈরি করে নিই তাহলে কিন্তু 1 টাকাও খরচা হবে না। এবার দেখাই কিভাবে আমি এই কুশনটা তৈরি করলাম। এই যে দেখো, এরকম একটা বিছানার চাদর নিয়েছি, পুরনো বিছানার চাদর। তোমরা যে কোনো রকমের বিছানার চাদর নিতে পারো। যদি সেটা বাতিল হয়ে যায় বা একটু ছিঁড়ে যায় তাতেও কোনো অসুবিধা নেই। এই বিছানার চাদরটাকে এই রকমভাবে দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে গোল করে নিচ্ছি। এই যে এইরকমভাবে চাদরটাকে পেঁচিয়ে এইভাবে গোল শেপ নিয়ে আসছে। এই যে দেখো কিভাবে মুড়িয়ে মুড়িয়ে বিছানার চাদরটাকে কিন্তু আমি গোল করে নিচ্ছি। এই যে দেখো, একটু বড় সাইজের চাদরটা নেবে, দেখতে পাচ্ছ, একটু সুতির চাদর নেবে, তাহলে তোমাদের এইভাবে মুড়তে সুবিধা হবে। অনেক সময় খদ্দরের চাদর আমরা ব্যবহার করি না, সেটা কিন্তু এইভাবে মুড়তে একটু অসুবিধা হবে। ওই জন্য এরকম একদম নরম সুতির কাপড়ের চাদরই নেবে, বিছানার চাদর। এবার এটাকে কি করছি দেখো, এই যে শেষ প্রান্তটা এইভাবে এখানটায় এই ফাঁকা জায়গাটায় এইভাবে, এই যে দেখো এইভাবে ভেতর দিকটায় ঢুকিয়ে দিচ্ছি। এবার কি করছি দেখো, এইরকম একটা ওড়নার কাপড় নিয়েছি। তোমরা যদি ব্লাউজ পিস থাকে তোমাদের এরকম, সেটাও নিতে পারো। এছাড়া যদি অন্য কোনো কাপড়, ধরো নাইটির কাপড়, সেটা একটু মেপে নেবে, যাতে এই যে বিছানার চাদরটা আমি রাউন্ড শেপ করেছি সেটা পুরোটা কভার করা যায়, সেটা একটু মেপে দেখে নেবে। এবার দেখো কি করছি, এই ওড়নাটাকে আমি দুটো ভাঁজ করেছি আগে, দুটো ভাঁজ করে এবার চারদিক থেকে এইভাবে ধরে, দেখো কীরকমভাবে করছি, এই যে চারদিক থেকে এইভাবে ধরে গোল করে একটা রাউন্ড শেপ এনে নিচ্ছি পুরো এই চাদরটাকে কভার করার জন্যে। এবার এইরকমভাবে রাউন্ড শেপটাকে গোল করে ধরে একটা রাবার ব্যান্ড নিয়েছি আমি। এই রাবার ব্যান্ডটাকে এইভাবে এখানে ধরে ভালোভাবে টাইট করে বেঁধে দিতে হবে। দেখো এই যে এইভাবে টাইট করে এই রাবার ব্যান্ডটাকে এইভাবে কিন্তু এখানে টাইট করে বেঁধে দিলাম আগে, দেখতেই পাচ্ছ। এই যে একটা রাবার ব্যান্ড নিয়েছি, এটাকে এইভাবে টাইট করে বেঁধে নিচ্ছি, পুরোটা যেন রাউন্ড শেপ আসে এই রকমভাবে তোমরা টাইট করে সিকিওর করে নেবে আগে। এবার কি করছি দেখো, যে দিকটা আমি বাঁধলাম সেটা এইভাবে মাঝখান থেকে ভেতর দিকে এইভাবে ঢুকিয়ে তার অপোজিট সাইডটা দেখো কিভাবে করছি আমি। মুখে বললে যতটা না বুঝবে, ভিডিওটা দেখলে তাহলে ভালোভাবে একটা আইডিয়া করতে পারবে। এই যে ভেতর দিকে ঢুকিয়ে এখানেও কিন্তু এই দেখো একটা রাবার ব্যান্ড নিয়েছি, এইভাবে টাইটভাবে আটকে দিচ্ছি। এই যে দেখো, বাঁধার সময় কিন্তু একটু দেখে নেবে যেন গোল থাকে চারদিক, সেরমভাবে বাঁধবে। এই যে দেখো, আমার কিন্তু রাউন্ড শেপের কুশন তৈরি হয়ে গেল। এটা তোমরা বাজার থেকে কিনতে যাও, দেখতে পাবে অনেক টাকা কিন্তু খরচা হয়ে গেছে। এটা যদি নিজেরা বানিয়ে নিতে পারো 1 টাকাও কিন্তু লাগবে না। দেখো কেমন সুন্দর কিন্তু আমার রাউন্ড শেপের কুশন তৈরি হয়ে গেছে। এটা যদি আর একটু গ্লেজি কাপড় নাও বা একটু গর্জাস কাপড় নাও, দেখতে আরও ভালো লাগবে। এই যে দেখো, এই কুশন কভারটা কিন্তু তোমরা ওয়াশ করেও নিতে পারো যদি ময়লা হয়ে যায়। শুধুমাত্র রাবার ব্যান্ড দুটো খুলে নিলেই তাহলে ওয়াশ করে নিতে পারবে।
কখনো তোমাদের মনে হলো যে ওয়াশ করার পরে এই একই কাপড় আর ইউজ করব না, তখন কিন্তু এইভাবে একইভাবেই অন্য কাপড় দিয়েও এরম কভার তৈরি করে নিতে পারবে। তো বলো, এরকম রাউন্ড শেপের কুশন তৈরি কেমন লাগলো? অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে। আর ভালো লেগে থাকলে শেয়ার করে দিও, অন্যদের দেখার সুযোগ করে দিও। দেখো কত সুন্দর লাগছে দেখতে রাউন্ড শেপের কুশনটা। এটা একটু গর্জাস কাপড় নিলে আরও দেখতে ভালো লাগতো। তো যাই হোক, আমি এখানে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে, আবার নতুন কিছু নিয়ে আসব। ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু যা কিছু তৈরি করা যায় সেটাই আমি তোমাদেরকে সবসময় শেয়ার করি। সেই রকমই আবার অন্য কিছু নিয়ে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।